ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এইটা পার্ট 2 শুভ রথযাত্রা। তা আমরা এখন রেডি হচ্ছি, সবাই রেডি হয়ে এসেছে এখানে, মানে এখানে এসে তিলকটা পরে নিচ্ছি, যেহেতু তিলক বাড়িতে পরে নেই। তা তিলক পরে আমরা আবার রথ নিয়ে বেরোবো। রথ নিয়ে যাব তার মাসির বাড়ি, মানে তার বলতে বুঝতেই পারছো কার, আমাদের ঠাকুরের মাসির বাড়ি যাবো আজকে রথ নিয়ে সবাই মিলে। মাসির বাড়ির 7 দিন থাকবে ওখানে। তা আমরা বেরোনোর সময় না খুব মেঘ করেছিল, বাট আমরা ভাবলাম হয়তো বৃষ্টি হবে না, কেন আর বছরেও এরম এর থেকেও বেশি মেঘ করেছিল, কিন্তু ওইভাবে বৃষ্টিটা হয়নি, 1 ফোঁটা 2 ফোঁটা হয়ে সেরে গিয়েছিলো। কিন্তু রথের দিন বৃষ্টি হয়, এটা কমন ব্যাপার। তা সবাই মিলে আমরা রথ নিয়ে বেরিয়ে গেলাম। সবার প্রথমে বাচ্চাদের দিয়ে টেনে নিলাম, বললাম তোরা টান, তারপরে তো আমরা আছি। তারপরে সবাই মিলে বেরিয়ে গেলাম। তখন রাস্তা থেকে না ছিটেফোঁটা কেবল বৃষ্টি আরম্ভ হচ্ছে, আমরা কোনো গা দিইনি, ঠিক আছে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে হোক। কিন্তু না হঠাৎ না মুষলধারা টাইপের বৃষ্টি চলে আসলো। সেই মুষলধারে প্রচুর পরিমাণ বৃষ্টি। এবার রথের কাছে তো থাকতে হবে কাউকে ছাতি নিয়ে, রথকে আমরা নিতে আসতে পারি, ভেতরে নিয়ে আসতে পারিনি, কারণ কাদা লেগে যাবে রথে। এই জন্য রথ ছিল, আমরা সবাই এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম একটা দোকানে, গ্যারেজে। আর সবাই রথ নিয়ে যখন বৃষ্টিটা একটু কমলো, তখন মানে বৃষ্টি পুরো কমেনি কিন্তু হালকা হালকা কমেছে, তাও আমরা রথ নিয়ে বেরিয়ে পড়ি, কারণ বেলা হচ্ছে, রাত হবে, তাকে আবার মাসির বাড়ি তো নিয়ে যেতে হবে জগন্নাথকে সবাইকে। তা সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যেই, জয় জগন্নাথ বলতে বলতে। এটা হলো আমাদের শিব মন্দির, এখান দিয়ে পেরিয়ে গেলাম। তা অনেকটা রাত হয়ে গেছে, বেশি সেরকম ভিডিও করিনি। তা প্রায় আমরা মাসিদের বাড়ি চলে এসেছি, এই তো মাসিদের বাড়ি চলে এসেছি। আবার 7 দিন পর দেখা হবে মাসিদের বাড়ির ব্লগ নিয়ে।